হ্যালো এভরিওয়ান, আমি শিলাদিত্য। আজ আরেকটি ভিডিও। আজ ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোন সম্পর্কিত বিভিন্ন রকমের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। কিন্তু কি ধরনের শর্ট কোশ্চেনগুলো সলভ করব? ঠিক যে ধরনের কোশ্চেনগুলো আমরা মাধ্যমিকে পেয়ে থাকি এবং মাধ্যমিকের আগে যে আমরা প্র্যাকটিসের জন্য বিভিন্ন রকমের যে টেস্ট পেপার এবিটি হোক, ডাব্লিউবিটি হোক বা বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক হোক যেগুলো আমরা কিনে থাকি, তাতে কিন্তু ঠিক দেখবে এই ধরনের কোশ্চেনগুলোই থাকে। ওকে, তো কথা নয়, আজ আমরা সেই ধরনের কোশ্চেনগুলোই সলভ করব এবং তার সাথে আমরা কনসেপ্ট এবং তার সাথে কার ফর্মুলা কি সেগুলো আমরা ইত্যাদি বৃত্তান্ত জেনে নেব। ওকে, ফার্স্ট কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h, ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা l হলে বলা হচ্ছে কোন অপশনটা রাইট অপশন বাঁচতে বলছে আমাকে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে, h ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা একটা অপশন। রাইট অপশন নাম্বার 2, h ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, and the third option, h equal to root over l square plus r square. ওকে, চলো তাহলে আমরা রাইট সার্কুলার কোন অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে কেমন হয় আমরা জানি, সেটা একটা ঠিক এটা হচ্ছে রাইট সার্কুলার কোন। ওকে, তো রাইট সার্কুলার কোণে এটাকে আমরা কি বলি, রেডিয়াস, দ্যাট ইজ ব্যাসার্ধ। ওকে, আমরা এইটাকে কি বলি, উচ্চতা, এটাকে বলি আমরা হাইট, দ্যাট ইজ এইচ, এটাকে বলি আমরা আর, আর এটাকে বলি স্ল্যান্ট হাইট, দ্যাট ইজ এল। ওকে, তো তুমি লম্ববৃত্তিকার শঙ্কু তুমি দেখো একটা সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার করলে এটা কি হবে, হাইট হবে, উচ্চতা, এটা কি হবে ভূমি, আর এটা কি হবে অতিভুজ। ওকে, তো তুমি কি জানো পাইথাগোরাস থিওরেম অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানো, যে কি হয় অতিভুজ স্কোয়ার, যেখানে অতিভুজ হচ্ছে কত এল, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয় উচ্চতা স্কোয়ার, দ্যাট ইজ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, ভূমি স্কোয়ার। তো তোমাকে যেহেতু তোমাকে এখানে সবগুলো এইচ দিয়ে দিয়েছে, তুমি কি করবে এইচটাকে ফাইন্ড আউট করবে। ওকে, তাহলে এইচটাকে যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে কি হবে, এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এবং তুমি এখান থেকে খুব সহজেই তুমি যদি এইচ বার করতে চাও কি করবো আমরা, আমরা করবো স্কোয়ার রুট, কারণ কোনো স্কোয়ার থেকে যদি আমরা সেই নাম্বারটা বার করতে চাই তাহলে আমরা কি করতে হবে, বোথ সাইড স্কোয়ার করে দেবে, স্কোয়ার রুট করবে, তাহলে আমরা কি পাবো, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, সো এখানে কোন অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এটা আছে, দ্যাটস দ্য ফার্স্ট অপশন। তাহলে আমার এখানে কোন অপশনটা ঠিক, আমার এখানে ওয়ান অপশনটা ঠিক অ্যান্সার। ওকে, তো আমরা পেয়ে গেলাম ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা। ঠিক এইভাবেই তোমরা কিন্তু সলভ করে নিজেরাও দেখতে পারো এবং এখানে 1 নম্বর অপশনটাই কিন্তু রাইট অপশন হচ্ছে। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। চলো আমরা একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে, শর্ট কোশ্চেন, আমরা কনসেপ্টটাও তাড়াতাড়ি নেব এবং অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি করবো, তাতে আমরা কি করতে পারবো, তার আমরা কম সময় বেশি সংখ্যক অঙ্ক এখানে সলভ করতে পারবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটি শঙ্কুর ব্যাসার্ধ, একটি শঙ্কুর ব্যাসার্ধ খুব এবং উচ্চতা দ্বিগুণ করা হলো। ওকে, তাহলে বলছে তাহলে উহার আয়তন পূর্বের আয়তনের, তাহলে উহার আয়তন হবে, তাহলে বলছে উহার আয়তন হবে
পূর্বের আয়তনের অপশন নাম্বার 1 3 গুণ, অপশন নাম্বার বি 4 গুণ, অপশন নাম্বার সি 6 গুণ, অপশন নাম্বার ডি 8 গুণ। ওকে, তাহলে অঙ্কটা আমরা সলভ করছি। তো দেখো তোমার উচ্চল ব্যাসার্ধ কত বলা আছে, কিছু বলে দেওয়া নেই, ছেড়ে দাও। তাই তুমি ধরে নাও, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ও উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ওকে ওকে, তাহলে আমরা কি জানি, তাহলে আমার বলো, তাহলে ভি দ্যাট ইজ ভলিউম, ভলিউম কি হয়, আমরা ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবং সেটা কি হয় কিউবিক ইউনিট অর্থাৎ ঘন একক, ঘন একক। এখন কি করা হয়েছে, এখন বলা হচ্ছে ব্যাসার্ধটা এবং উচ্চতা দুটোকেই দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন লিখবো, এখন ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে 2 আর একক, তার দ্বিগুণ মানে আর এর দ্বিগুণ 2 আর একক, ও উচ্চতা ইকুয়াল টু 2h, কেন আমরা ধরেছিলাম উচ্চতা h একক। ওকে, তাহলে এখন আমরা কি বার করবো, v1 বার, ভি বার করবো, ভলিউম আমরা ধরেছি সেই ভলিউমটাকে v1। ওকে, তাহলে v1 এখন কত হবে, তার মানে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার, হয় আর ইকুয়াল টু কত 2r, তাহলে 2r হোল স্কোয়ার ইন্টু এইচ, এইট দ্যাট ইজ 2h ঘন একক। ওকে, তো তুমি যদি একটু সলভ করো এই জায়গাটা কি পাচ্ছ, দেখো 1/3 পাই 2r হোল স্কোয়ার কত হয় 4r স্কোয়ার, তো আমরা এখানে লিখবো 4r স্কোয়ার ইন্টু 2h। ওকে, চলো আমরা আরেকটু সলভ করবো, আরেকটু এগোবো। এবার দেখো এই 4 দুগুণে কত হচ্ছে, নিশ্চয়ই 8 হয়ে যাচ্ছে, আমরা 8 রাখলাম ইন্টু বাকিগুলোকে তুমি কি রাখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এই জায়গাটা তুমি দেখো কি, এই জায়গাটা কি, দ্যাট ইজ ভি, প্রিভিয়াস ভলিউম, মানে আগের ভলিউমটা, আগের আয়তনটা কত ছিল 1/3 পাই আর স্কোয়ার, আমরা ঠিক এখানটা কিন্তু ওটাই পাচ্ছি, তাহলে কি লিখবো, দ্যাট ইজ 8 ইন্টু ভি। তার মানে কি দাঁড়ালো, নিশ্চয়ই 8 গুণ, আগের ভলিউমের কত হচ্ছে 8 গুণ, তাই লিখে দেবে। অতএব অপশন নাম্বার কত হচ্ছে, তার মানে অপশন নাম্বার হচ্ছে 8 গুণ। অতএব আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। ওকে, তাহলে অপশন নাম্বার কোনটা, ডি, দ্যাট ইজ দ্য রাইট অপশন। ওকে ওকে, এই হচ্ছে অঙ্ক, তোমরা অঙ্কটা দেখে নিও। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো এইভাবে যদি আমরা কনসেপ্টটাকে যদি নিতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো করতেও সুবিধা হবে, এবং সেগুলো আমরা নিজেরাও ইন্টারেস্ট খুঁজে পাবো অঙ্কের মধ্যে। চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা, আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, ওকে, কি বলছে, উচ্চতা কি করা হয়েছে, উচ্চতা দ্বিগুণ করা হলে, আচ্ছা, করা হলে, তাহলে বলছে কি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, শঙ্কুর আয়তন
বৃদ্ধি পাবে। এবার অপশন দিচ্ছে, কি অপশন দিচ্ছে আমরা দেখিনি। কোয়েশ্চেন নাম্বার এ দিচ্ছে 100%। আচ্ছা, এটা এখানে কিসে দিচ্ছে, তোমার শতকরায় দিচ্ছে, ঠিক আছে, তোমাকে আউট অফ পার্সেন্টেজে বার করতে হবে, ঠিক আছে। সেকেন্ড অপশন আছে 200, থার্ড অপশন আছে 300, আর ফোর্থ অপশন কি আছে 400। ওকে 400। তো এই অঙ্কটা আমরা শুরু করছি। তা তুমি দেখো, যেহেতু ব্যাসার্ধ একই রেখেছে, ব্যাসার্ধ একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আমরা ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ওকে, ও উচ্চতা equal to h একক। So let the radius be r unit and height be h unit. ওকে, তাহলে তুমি এখান থেকে নর্মালি তুমি আগে আয়তন ফর্মুলা অ্যাপ্লাই করো। আমরা জানি therefore v equal to মানে আয়তন কত হবে 1/3 pi r square h. It is the formula of volume of right circular cone. ওকে, সো এটা আমরা তাহলে কি করছি, এটা ঘন একক লিখবো। অবশ্যই আয়তন মানে তোমাকে কিন্তু লেখা মানে কিন্তু ঘন একক কথাটা কিন্তু অবশ্যই লিখবে, ঘন একক কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ আমরা জানি যে আয়তনের একক ঘন একক হবে। ওকে, এটা তোমরা পেলাম। এখন কি করা হচ্ছে, এখন কিন্তু ব্যাসার্ধ একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে আমরা তাহলে লিখবে এখন শঙ্কুটির উচ্চতা, ব্যাসার্ধ এক, তাই ব্যাসার্ধ যা আছে আরই এককই আছে, আমরা উচ্চতা কত হয়ে যেতে হবে 2h একক। ওকে, তাহলে তুমি এখন আবার বার করো ভলিউম, তাহলে লিখবো দেয়ারফর এখন আয়তন, এটাকে আমরা v1 ধরে নিচ্ছি। তাহলে কত হবে 1/3 পাই, আর তো একই আছে, ইন্টু 2h। কেন লিখলাম, আমরা জানি যে উচ্চতা এখন 2h হয়েছে, তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু 1/3, দ্যাট ইজ 2/3 পাই আর স্কোয়ার h। ওকে, এটা হলো ব্যাপার। তাহলে আয়তন বৃদ্ধি পেলো মানে কতটা, যেহেতু চেয়েছে আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে মানে কতটা বৃদ্ধি পেয়েছে, কি করবো, এখনকার আয়তন থেকে আগের আয়তনটা আমরা মাইনাস করবো। ওকে, তাহলে আমরা এখানে মাইনাস করে দিতাম আয়তন বৃদ্ধি পেল সমান আয়তন বৃদ্ধি পেল, তাহলে কি করবে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ওকে, তাই তুমি এখান থেকে তুমি বুঝতেই পারছো লসাগু কত হবে 3 হবে, তাহলে 3 যখন লসাগু হচ্ছে তাহলে উপরে হবে কত 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি একবারই লিখে দিচ্ছি সলভ করে, এখানটা বেরোচ্ছে আসলে পাই আর স্কোয়ার এইচ বাই 3, এটা বৃদ্ধি পেয়েছে। ওকে, কিন্তু তোমার কিসে আয়তন চেয়েছে, দেখো অঙ্কের অপশনগুলো আছে কিন্তু পার্সেন্টেজে, তো আমাকে পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে পার্সেন্টেজে বার করার নিয়ম কি, অতএব লিখে দাও, অতএব আয়তন বৃদ্ধি পেল। তাহলে উপরে কি লিখতে হয়, উপরে লিখবো আমরা যতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা উপরে বৃদ্ধি পেয়েছি অ্যামাউন্টটা কত বেরোচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 3, আর নিচে আগের আয়তনের তুলনায় যেহেতু বেড়েছে এতটা, তাই নিচে সবসময় বসাতে হবে তোমাকে আগের আয়তনটা। আগের আয়তন কত বেড়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু তুমি পার্সেন্টেজে যাচ্ছ, তাহলে কি করতে হয়, পার্সেন্টেজে গেলে মাল্টিপ্লাইড বাই 100, এগুলো আমরা অনেক ছোটবেলার ক্লাসে শিখিয়ে দিয়েছি, তাহলে এগুলো আমরা জানি, আর না জানলেও আমি কিন্তু এখানে বলে দিচ্ছি। তো এখানে আমরা তাহলে কি করব, পাই আর স্কোয়ার এইচ বাই 3, তাহলে এটা উল্টে যাচ্ছে, তাহলে উপরে কে চলে যাবে 3 চলে যাবে, নিচে কে চলে আসছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 পার্সেন্টেজ সাইন। তো দেখো পাই আর স্কোয়ার পার্স কেটে গেল, 3 কেটে গেল, তখন এখানে অ্যান্সারটা বেরোচ্ছে আসলে 100%। তার মানে তোমাকে এখানে যা দেখতে পাচ্ছি যে তোমাকে এখানে কিন্তু আয়তনটা বেড়েছে 100%, ঠিক আছে। তো আমরা এখানে অপশন নাম্বার কোন অপশনটা হচ্ছে সেটা তো লিখে দাও, অতএব অপশন নাম্বার এ দ্য রাইট অপশন। সো এটা আমার রাইট অপশন হয়ে যাচ্ছে। ওকে, তা এইভাবে আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাদের কাছে অঙ্কগুলো কিন্তু এইভাবে নামিয়ে দেওয়া যাবে। চলো আমরা এবার নেক্সট অঙ্কে চলে আসছি।
তো আমি কিন্তু অঙ্কগুলো যে করছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কিভাবে করছি, খুব ডেসক্রিপটিভ প্রসেসে করছি। কেন করছি? যাতে তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু যাতে সুবিধা হয়, যাতে কোনো রকম কনসেপ্টে তোমাদের যে কোনো ঘাটতি না থাকে। এতে শর্ট কোশ্চেন টাইপ অঙ্ক, তাই এগুলো আমাদের কিন্তু এতটা সলভ করার দরকার নেই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকার জন্য কিন্তু আমি এতটা কিন্তু তোমাদের জন্যই করছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। ওকে, কত বলেছে? 1:4। ওকে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে বলছে উচ্চতার অনুপাত কত? উচ্চতার অনুপাত কত? ওকে, তাহলে তোমাদের উচ্চতার দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভূমিতলের কি বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলছে 4:5। ঠিক আছে, তাহলে আমরা ধরি শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক ধরে নিলাম, এবং আরেকটা জিনিস ধরে নিচ্ছি উচ্চতা যথাক্রমে, মানে শঙ্কু দুটোর উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। ওকে, তাহলে তাদের ভলিউমের অনুপাত বলে দিয়েছে, তাহলে ভলিউম, তাহলে আমরা ধরে নিচ্ছি V1:V2। তাহলে V1:V2 মানে কি? প্রথম শঙ্কুটার আয়তন আর দ্বিতীয় শঙ্কুটার আয়তনের অনুপাত। ঠিক আছে, তো আমরা এখানে লিখব V1/V2। তাহলে কত হবে? 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার H2। এটা হচ্ছে প্রথমকার শঙ্কুটির ভলিউমের ফর্মুলা, এটা হচ্ছে সেকেন্ড শঙ্কুটির ভলিউমের ফর্মুলা। কেন আমরা ধরেছি ওকে R1H1, এর ক্ষেত্রে ধরেছি R2H2। ঠিক আছে, কিন্তু কি বলা আছে, তাদের আয়তন অনুপাত কত বলা আছে? 1:4। তাহলে আমরা এখান থেকে তো লিখতেই পারি কত পেতে, মানে 1:4 মানে কত? 1/4। তাহলে আমি এটা এখন লিখছি না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিলাম যে প্রথম এবং দ্বিতীয় শঙ্কুটির অনুপাত কত হচ্ছে? 1:4, দ্যাট ইজ 1/4, ইটস গিভেন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 1/3 কি হচ্ছে? ক্যান্সেল আউট হচ্ছে, এবং পাইও ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? দ্যাট ইজ R1/R2। দেখো, R1 এর স্কোয়ার R2 এর স্কোয়ার, তাহলে আমরা এখানে কি করতে পারি? দুটোরই কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু কি হবে বলো? H1/H2 ইকুয়াল টু হচ্ছে 1/4। ওকে, ঠিক আছে, আমরা একটু ব্রেক করে নিলাম। কি করে? R1 স্কোয়ার ইন্টু H1/R2 স্কোয়ার ইন্টু H2 ছিল, সেটাকে আমরা কিলাম R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2। লিখতেই পারি, এটা কোনো অসুবিধা নেই আশা করছি। এখানে অসুবিধা থাকারও কিন্তু কোনো কথা নয়। তো এখানে R1/R2 কত বলেছে? R1/R2 মানে রেশিও অফ রেডিয়াস অফ দ্য টু কোণ কত বলেছে? দ্যাট ইজ 4:5। তাহলে R1/R2 মানে কি? দুটোর অনুপাত। তাহলে আমরা এখানে কত বসাবো? 4/5 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 ইকুয়াল টু কত হবে? 1/4। দেখো, 4 এর স্কোয়ার আমরা জানি 16, আর 5 এর স্কোয়ার 25 ইন্টু H1/H2 ইকুয়াল টু 1/4। এবার তুমি H1/H2 বার করতে গেলে তুমি বুঝতেই পারছো 24টা ওদিকে গেলে ওপরে চলে যাবে মাল্টিপ্লাই হয়ে, আর নিচে 16টা ডিভাইড হয়ে যাবে, মাল্টিপ্লাই হবে কার সাথে? 4 এর সাথে। তার মানে এখান থেকে তুমি পেয়ে গেলে যে H1:H2
দ্যাট ইজ 25:64। সো এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ওই শঙ্কু দুটোর উচ্চতার অনুপাত হবে 25:64। এই ধরনের কিন্তু অঙ্কগুলো আমরা প্রায়শই দেখতে পাই থাকে, ঠিক আছে? তো অঙ্কটা কনসেপ্টটা ঠিক এই ফর্মেই করবে, এইভাবেই করবে। ওকে, ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা দেখি কি অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ও ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে ধরে নেব। ঠিক আছে, কি ধরে নেব? ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ও উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ওকে, তাহলে বুঝতেই পারছো যে আমাকে কিন্তু এই এইচটা অর্থাৎ উচ্চতাটাই বার করতে হবে। তো তোমার কি ফর্মুলা তুমি জানো? তুমি ফর্মুলা জানো, তাহলে ভি ইকুয়াল টু কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেন? আয়তন তোমার ফর্মুলা এটা। আর ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? এ। আচ্ছা, এই ক্ষেত্রফলটা যে দেয়া আছে এটা আমার একটু লিখতে ভুল হয়েছে, এখানে হবে আসলে ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, কেন আমরা জানি, কি জানি, আমরা জানি যে শঙ্কুর কটা তল হয়? দুটো, তাই তো, একটা ভূমিতল আর একটা বক্রতল। বক্রতলটা কিন্তু ক্ষেত্রফলটা বলেনি, এটা কিন্তু ভূমির ক্ষেত্রফল বলেছে, তাই এখানে ভূমির ক্ষেত্রফলটা লেখাটা খুব জরুরি। ওকে, তাই আমি এখানে লিখে দিলাম ভূমির ক্ষেত্রফল। তা ভূমিটা কি হয়? সার্কুলার, বৃত্তাকার, তো বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তা এখানে নিশ্চয়ই তাহলে কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা আমরা জেনে গেলাম যে পাই আর স্কোয়ার হয়। ওকে, তো এটা দেয়া আছে। এবার তুমি একটা কাজ করো, তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। তুমি একটা কাজ করো, এই ইকুয়েশন নাম্বার 1টাকে তুমি ইকুয়েশন 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর দিয়ে ভাগ করে পাই, কি পাই? দ্যাট ইজ ভি বাই এ ইকুয়াল টু কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। ওকে, তো আমরা এইভাবে ভাগ করলাম। তাহলে ভাগ করে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পাই পাই কাটছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি পেলে তুমি? ভি বাই এ ইকুয়াল টু কত পাচ্ছ? h/3, নিচে কিছু নেই, তাহলে h/3। তাহলে এখান থেকে তোমাকে h বার করতে গেলে 3টা মাল ডিভাইড ফর্মে যদি নিয়ে চলে যাও, তাহলে h বেরিয়ে গেল। তাহলে h ইকুয়াল টু আমার বেরিয়ে যাচ্ছে কি? 3v/a। তাহলে এটাই আমার অ্যান্সার। তার মানে এখানে আসলে কিছু কি বলেছে, যেহেতু আয়তনটা ভি এবং ভূমির ক্ষেত্রফল এ বলেছে, যেহেতু তোমাকে উচ্চতা বার করতে বলেছে, উচ্চতা তোমাকে আসলে কি করতে বলতো? আসলে এই আয়তন ভি আর ক্ষেত্রফলে এই ভি আর এর সম্পর্ক দিয়েই তোমাকে কিন্তু এই এইচটা বার করতে হবে। এটাই হচ্ছে এখানকার কোশ্চেনের ফান্ডা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্কে যাব। ওকে, তাড়াতাড়ি করি যাতে আমরা, ওকে, চলো আরেকটা অঙ্কে যাচ্ছি। একটা অঙ্ক বলেছে, কি বলেছে, কাহা গিয়া, চলো, বলেছে একটা অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর शीर्षकोण 60 डिग्री। अच्छा, और क्या? भूमिर व्यासार्ध 14 सेंटीमीटर। फोर्टीन सेंटीमीटर होले বক্রতলের ক্ষেত্রফল কত? ওকে, তো এই ধরনের অঙ্কগুলো আমাকে একটা কিন্তু ফিগার ড্র করতে হবে, না করলে তোমাকে কিন্তু অসুবিধায় পড়বে। ওকে, তো ফিগারটা ড্র মানে আসলে কিছুই নয়, শঙ্কুটাকে তোমাকে আঁকতে হবে। ঠিক আছে, তো শীর্ষকোণ মানে কি? নিশ্চয়ই এই কোণটা। এটা আমার কত বলেছে? 60 ডিগ্রি। ওকে, এটা আমাকে 60 ডিগ্রি বলেছে। ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে তোমার এইটা আমাকে বলে দিয়েছে আর, অর্থাৎ এটা বলেছে আমার 14 সেন্টিমিটার। ওকে, চেয়েছে কি? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল। তাহলে আর তোমার দেয়া আছে সোনা, তাহলে আমাকে এলটা বার করতে হবে। তো এলটা বার করলেই তো আমার অঙ্ক শেষ। কেন? পাই ইন্টু আর ইন্টু এল। তো এল এর ভ্যালুটা আমাকে কিন্তু বার করতে হবে। তো এইখানতে বার করার জন্য আমাকে একটা কনস্ট্রাকশন করতে হবে, একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? দেখো, যেহেতু এটা একটা শীর্ষকোণ, তাহলে অর্ধ শীর্ষকোণ কত হবে? মানে এই শীর্ষকোণটার অর্ধেক কত হবে? 30 ডিগ্রি। সেই অর্ধ শীর্ষকোণটা তোমাকে কিন্তু এখানে আঁকতে হবে। ঠিক আছে, তোমাকে আঁকা মানে আসলে এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, যেটা তোমার এখানে ছেদ করবে। ঠিক আছে, তাই লিখবে শঙ্কুটির শীর্ষকোণ 60 ডিগ্রি। তাহলে অতএব শঙ্কুটির অর্ধ শীর্ষকোণ কত হবে? তার অর্ধেক মানে 30 ডিগ্রি। কেন হলো? এই কারণে হচ্ছে, তুমি যদি এটাকে একটা দুটোকে তুমি কি করতে পারো, এই সমকোণী ত্রিভুজকে তুমি যদি একটা এই কোণটার অর্ধেক সমদ্বিখণ্ডক ড্র করো, এই কোণটা সেটা কি করতে ছেদ করবে? ঠিক এই বৃত্তাকার ভূমিতলটার কেন্দ্রতে ছেদ করবে। এর ফলে তুমি কি পাবে? তুমি যদি এই তখন করার পরে তুমি যদি এই শঙ্কুটাকে দুটো সমকোণী ত্রিভুজে বিভক্ত করে নাও, ভাবো, তাহলে তুমি কিন্তু এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এদিকে একটা ত্রিভুজ পাচ্ছ। এই দুটো ত্রিভুজ কিন্তু তখন সর্বসম হবে। ঠিক আছে, কেন? এই বাহুটাও যা হবে এই বাহুটাও তাই হবে। এটা কি হবে? সাধারণ বাহু হবে। আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। কেন? এটা সার্কেলের কি, বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ হবে, কারণ এইটাও যা হবে এটাও তাই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। সর্বসম হলে কি হবে? তখন এই দুটো কোণ কি হবে? আসলে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে আমরা কিন্তু অর্ধ শীর্ষকোণটা এখান থেকে একবারে নিচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার একটা কাজ করো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি যদি এখানে নাম দাও, এখানে ধরো একটা নাম দিলে তুমি এ, এখানে নাম দিলে বি, এখানে নাম দিলে সি। ওকে, এখন তুমি লিখবে ত্রিভুজ এবিসি এর, তাহলে এই কোণটা কত? সি এ বি কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তো যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, এবং এই কোণটা কত হবে? এসিবি, এসিবিটাই কত? 30 ডিগ্রি। ওকে, এবার সেক্ষেত্রে যেহেতু এটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটার সাপেক্ষে দেখো, এই কোণটার সাপেক্ষে কিন্তু এটা কি হচ্ছে? লম্ব হচ্ছে। এটা হচ্ছে কি? ভূমি। আর বিসি কি হচ্ছে? অতিভুজ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? এই কোণটার সাপেক্ষে সাইন 30 ডিগ্রিটা বার করবো। ওকে, চলো, তাহলে সাইন 30 ডিগ্রি কি হবে? তাহলে ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর কি লম্ব কোণটা হচ্ছে এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে এটা লম্ব হচ্ছে, তার মানে এবি। আর অতিভুজ কোণটা হচ্ছে বিসি
ইকুয়াল টু কত হবে সাইন 30। এবার তুমি জানো কি জানো, এবি বাই বিসি সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়? আমরা ত্রিকোণমিতিক যখন করব বা যারা যারা করে ফেলেছি তারা জানি সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়, 1/2 হয়। তো এবার তুমি দেখো এই এবিটা বলে দেওয়া আছে কত, 14 বলে দেওয়া আছে, 14 বাই বিসি ইকুয়াল টু হাফ। তো এখান থেকে তুমি বিসি কত পেয়ে যাচ্ছ, বিসি পেয়ে যাচ্ছ 14 ইন্টু 2 দ্যাট ইজ 28। তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন, এটা পেয়ে যাচ্ছি কত 28 সেন্টিমিটার। এইবার তুমি বক্রতলের ক্ষেত্রফল বার করে দাও। অতএব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে পাই ইন্টু রেডিয়াস দ্যাট ইজ 14 ইন্টু স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা যেটা আমরা বার করলাম কষ্ট করে 28 এবং অবশ্যই বর্গ সেমি। ওকে, তাহলে এখানে আমি থেকে পাচ্ছি কি 22/7 ইন্টু 14 ইন্টু 28। আচ্ছা এটা 4, তাহলে 22 ইন্টু 56 বর্গ সেমি। ওকে, তাহলে আমরা এইভাবে যদি অঙ্কটা করি, এটাকে অঙ্কটা যদি করো 56 ইন্টু 22 14 12 11 ইন্টু, সো এটা কত পেলাম 1232 বর্গ সেমি, এটাই অ্যান্সার। ওকে, চলো আমরা আর একটা অঙ্কে যাই। এইভাবে যেতে যেতে অনেক অঙ্কই করা যায়, কিন্তু আমি চাইছি প্রত্যেকটা টাইপের থেকে প্রত্যেকটা টাইপ যে ভিন্ন ধরনের অঙ্কগুলো সেগুলোই কিন্তু আমি এখানে করছি, একই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি এখানে করছি না। ঠিক আছে, তো একটু এবার আমরা শুরু করছি নেক্সট অঙ্ক। দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তো দেখো এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান এটা বলে দেওয়া আছে। তার বলছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যতক্ষণে এইচ ও আর একক হলে 1/h² প্লাস 1/r², এটা ভ্যালু চেয়েছে। তো এই অঙ্কটা আমরা কি করে করব? আচ্ছা, তাহলে শঙ্কুর আয়তন কি হয়? তাহলে আয়তন তুমি ধরে নেবে, ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল একক। ওকে, তির্যক উচ্চতা ধরে নিলাম। তাহলে শঙ্কুর আয়তন সমান কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? হয় পাই আর এল বর্গ একক। আমরা এই ক্ষেত্রের জন্যই কিন্তু এলটা ধরে নিয়েছিলাম, কেন এলটা আমার বলে দেওয়া নেই, পার্শ্বতলের ক্ষেত্রে বলে কিন্তু আমার এলটা লাগে, তির্যক উচ্চতা লাগে, কিন্তু তাদের সংখ্যামান সমান, অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটার সংখ্যামানটা এক। কেন ঘন একক আর বর্গ একক কখনো এক হতে পারে না, তাই সংখ্যামান মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর ভ্যালুটা আর পাই আর এল এর ভ্যালুটা এক। তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে? তাহলে আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে পাই আর এল ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে পাই পাই আমরা ক্যালকুলেট আউট করলাম, আরও কেটে যাচ্ছে, একটা আর এখানে দুটো আর কেটে যাচ্ছে, তাই দাঁড়ালো কি এল ইকুয়াল টু, তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে? এল ইকুয়াল টু হচ্ছে আর একটা রয়ে গেল
এইচ রয়ে গেল আর 3 রয়ে গেল। ওকে, এবার 3টা তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে 3l, 3l ইকুয়াল টু কত হবে আর এইচ। ওকে, এবার তুমি একটা কাজ করো, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পাবে 3l হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত আর এইচ তার হোল স্কোয়ার। তুমি এখানে লিখবে বর্গ করে পাই, তাহলে এটা কত হচ্ছে 9l স্কোয়ার ইকুয়াল টু কত হবে আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। এবার তুমি তো জানো যে কোনো সমকোণী, তুমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে এল অর্থাৎ তির্যক উচ্চতাটার স্কোয়ার কি হয়, উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে এলটা কি হচ্ছে তখন সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, তাহলে 9 ইন্টু এল স্কোয়ার জায়গায় কি লিখতে পারো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হবে কি আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। কেন, আমরা আবার বলছি যে এই যে আমরা করি একটা শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর এটা যদি উচ্চতা হয় এইচ, এটা যদি আর হয়, আর এটা যদি এল হয়, সেই এল স্কোয়ার ইকুয়াল টু কি হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করছি, আমরা এই 9টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি আর আর স্কোয়ার থেকে নিয়ে চলে, এখানটা কি লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1/9। 9টা গুণ ছিল দিকে গেলে ভাগ হলো, আর এটা গুণ ছিল 9 থেকে লিখেছি ডিভাইড হলো। কেন, এবার কি লিখতে পারি, তাহলে লিখতেই পারি আমরা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/9। কেন, এটা বাই এটা প্লাস এটা বাই এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এখানে চলে যাই, তাহলে এখানে কি হবে এইচ স্কোয়ার কেটে গেল, আর এখানে আর স্কোয়ার কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কি 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার ইকুয়াল টু 1/9।